القدوس صدقت يا ربنا. عن أبي ذر رضي الله تعالى عنه قال النبي صلى الله عليه وسلم من ادعى ما ليس له فليس منا وليتبوأ مقعده من النار. وما زادهم إلا إيمانا وتسليما. اللهم صل على سيدنا مولانا محمد شفيعنا محمد ভাবে সরে তুমি তোমারি কোলে ধনি ফেরেশতা এসে চান দংশে লৌহ মাখা আমার হাসরা আল্লাহ ক্ষমা করো এটাই ফেদাশি আমি যে মোহাম্মদ হৃদয় মোহাম্মদ। আলহামদুলিল্লাহ। খুলনা জেলার গটিয়াঘাটা থানার অন্তর্গত নয়তলা গ্রামবাসীর উদ্যোগে সপ্তম বার্ষিক তাফসীর কোরআন মাহফিল 2025 সম্মানিত সভাপতি জনাব আব্দুল হালিম আকুঞ্চি, অবসরপ্রাপ্ত শিক্ষক সারা জীবন ধরে ভালো চলেছেন, আল্লাহ যেন কবুল করেন। আমি প্রধান অতিথি অবসরপ্রাপ্ত ক্যাপ্টেন আনহার মোহাম্মদ মিজানুর রহমান, বিশেষ অতিথি হিসাবে যাদের নাম দিয়েছেন আমন্ত্রিত অতিথি সকলের সম্মান মর্যাদা আল্লাহ আখিরাতে যেন আরো বাড়িয়ে দেন। সম্মান পাওয়ার জন্য যেটা দরকার সেগুলো করে থাকা লাগবে। সম্মান যদি কেউ পেতে চায় দুনিয়া আখিরাতে কি থাকা লাগবে? ঈমান এবং ইলম। কথা বলবো কেন? কথা বলা যাবে না, ইশারা করুন। আর আপনি এখানে কাল বসে মুকুল দাঁড়িয়েছেন, পেছনে এক নিষ্ঠা বলেন বসেন। তোমাদের ভেতরে যারা ঈমান আনে আর এদের অর্জন করে দিন যত যাবে তাদের মর্যাদা আল্লাহ বাড়াতেই থাকবে। এই জন্যই এর পা দিয়েছেন মজার, এটা বর্তমান ভবিষ্যৎ, প্রেজেন্ট ফিউচার। দারাজাতুন না দিয়ে দারাজা বহু বছর দিয়েছে। তাফসীরে মুফাসসির লিখেছে সত্যি যদি আপনার ঈমান থাকে আর ঈমানটা যদি ভেজাল মুক্ত হয়, আমাদের ঈমানে ভেজাল আছে না? দুই নম্বরে ইলম শুধু পেলেই হবে না, জ্ঞান অনুযায়ী আপনার কাজ থাকা লাগবে। বাংলাদেশে যাদের জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না, তারা ঘৃণিত হয়ে গেছে। এই যে মাওলানা ফরিদউদ্দিন মাসউদ, এর জ্ঞান ছিল কিন্তু কাজ ছিল না। কথা বোঝে? যারা জ্ঞান ছিল কিন্তু জ্ঞান অনুযায়ী তারা কাজ করে না, আল্লাহ তাদেরকে আজ ঘৃণিত বানিয়ে দিয়েছে। যুগে যুগে বানিয়েছে। এর আগে বালাম বিন বাওরা জ্ঞানী ছিল, তো জ্ঞান অনুযায়ী কাজ না করে জ্ঞানের উল্টা কাজ করেছিল, আল্লাহ কুকুর বানিয়ে দিয়েছে। আমার মনে হয় নবীজির দোয়া ছিল যে আমার উম্মতকে চেহারা বিকৃতি এবং একবারে ধ্বংস করে দেবে না। এই দোয়া যদি কবুল না হতো তাহলে ফরিদউদ্দিন মাসউদের মতো যত মুনাফিক আলেম এই দেশে কবে চেহারা পাল্টিয়ে কুকুর শুকুর হয়ে যেত। আমি এর চাইতে নিকৃষ্ট কথা বলতে পারলাম। এরপরও যদি কেউ সংশোধন না হয় আগামীতে, আমার মনে হয় তাকে আল্লাহ এই পৃথিবীতে কুকুরের মতো ঘৃণিত করে দিবেন। এই জন্য শুধু জ্ঞান থাকলে হবে না, জ্ঞান অনুযায়ী কাজ করতে হবে। পৃথিবীতে সবচেয়ে বেশি জ্ঞানের উপরে কাজ করেছিল কারা? নবীরা।